মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি কিলবিল করে। কি আর কমু দুঃখের কথা, কইয়াও হারি না সইয়াও হারি না, বিড়ি খাওয়ার টেহা নাই। পরে রাস্তা যে যাইতেছি দেখি এক মুরব্বী চাচা, মানে পরিচিত, আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। পরে চাচার কাছে যা কইলাম যে চাচা বিড়ি আছে না লগে? পরে কয় আছে। আমি কই দেও একটা। পরে কয় লগে দা খা। বিড়ি রে দিছে, মিঠু বিড়ি। কি আর কমু কষ্টের ঠেলায় হ্যাঁ মিঠু বিড়ি টানা শুরু করলাম। হ্যাঁ কি গন্ধ। পরে চিন্তা ভাবনা করলাম না এমনি তো আর চলবো না, কোনো কিছু একটা করার লাগবো। যাই হোক পরে একজন রে কইয়া স্টুডেন্ট জব ঠিক করলাম। স্টুডেন্ট জব মানে হচ্ছে গিয়ে রাজমিস্ত্রির কাম ঠিক করলাম আর কি। পরে রাজমিস্ত্রির কামে গেছি, সারাদিন কাম করলাম, শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ শুরু হয়ে গেছে গা। পরে কন্ট্রাক্টরে কইলাম যে দেন আজকের হাজিরাটা আমার নগদ দিয়ে দেন, আমার কাছে তো টাকা পয়সা নাই। কন্ট্রাক্টরে কইলো কি যে আজকে না বিলের দিন, বিল হয়েছে গিয়ে বৃহস্পতিবারে। পরে সেদিনকে 100 টাকা দিয়ে দিল। ওই 100 টাকা দিয়ে রাত্রে কোন রকম করে চললাম। পরের দিন সকালবেলা কামে গেছি, সকালবেলা কামে যায় ওই বেরতেই কামে গেছি। আগের দিন দিই নাই, সেদিনকে দিই কি যে সুন্দর একটা মেয়া, ভাই রে ভাই সেই সুন্দর। যে বেরতে কামেছি এই বেরতে যে এত সুন্দর একটা মেয়ে আছে, আগে যদি জানতাম তাহলে তো কাম আরো কবেই ঠিক করে হালাইতে। ওই বেরটা আবার বাইরে গোসলখানার কাম করবে না চাল, এখন পেঁচিয়া পোষা না কয়ে ডিরেক্ট কয়ে হালাই যে টয়লেটের কাম করবে না চাল, নতুন করে টয়লেট দিবা না চাল। যাই হোক টয়লেটের কাম প্রায় শেষের দিকে, প্লাস্টার করান লাগবো। হেসুমকে আমি ওই বেরতে কামে গেছি। পরে কইলাম হাতে সময় আছে 2 দিন, এই 2 দিনের মধ্যে যেমনি হোক আমার এই সিঁড়িটারে পটান লাগবো। এত সুন্দর সিঁড়ি। আর আমি তো 2 দিনের লিগে স্টুডেন্ট জব করি, আমি কি প্রফেশনাল স্টুডেন্ট জব করি নাকি? আমি যদি প্রফেশনাল রাজমিস্ত্রি হইতাম তাহলে আলাদা কথা ছিল, আমি হচ্ছে গিয়ে স্টুডেন্ট। পরে অহন কয়ে হালাইলাম ঠাস করে যে ভাই আমার তো সেই আনন্দ লাগবানছে, ওখান কি আনন্দ লাগবো, বালি সিমেন্ট ইটা মিটে যা কোন সবাই নামে একবারে ফালাই দেই। পরে দুপুর হয়ে গেছে গা, দুপুর বেলা কইলাম যে বাড়িতে কেউ নাই। পরে চাচি আছে, চাচি কয় যে কি হয়েছে? আমি কই প্রতিদিন তো কামের জিনিসই দিলেন, আজকে একটু এনার্জির জিনিস দিবেন না? পরে কই কি লাগবো? আমি কই দুপুর হয়ে গেছে গা, শরবত চা বিস্কুট মিস্কুট যাই দেন, তো খাইবার মন চাইছে। পরে গিয়ে দিদি ডাক দিয়ে কইলো, মানে ওই শরীরে ডাক দিয়ে কইলো দিবেন লিগা। ইস মনের মধ্যে ঈদ লাগা শুরু হইলো রে, কাছে আমার ওগুলা দিয়া যাইবো। পরে যখন দিয়ে বেড়াইছে তখন আমি এমনি করে দেয় ওনার চোখের দিকে তাকা রয়েছি, এমন চাহনি দিচ্ছি আমার চোখের চাহনিতে 100% প্রেম মেয়ে পড়বো না আবার। পরে কইলাম যে আপনি দিলেন, আপনি বানাইছেন? পরে কয় জি চা আমি বানাইছি, চা দিছাল। পরে চাটা চুমুক দিছি, কইছি চা তো সেই মিষ্টি একবার আপনার মতো, ভালো হয়েছে, চায়ের বদলে শরবত পাইছি, খালি একটু গরম। যাই হোক সেরি তো আমার মনের মধ্যে আছে, ওখানে আমি সেরির মনের মধ্যে কেমনে যাবো সেই চিন্তা করে নিলাম। আমি কাম করি আর জোরে জোরে রোমান্টিক গান গাই, সেরি খালি কিনা শুনে। আর আমারে কয় কি কয় আপনি আস্তে গান গেহারেন না, আপনি আস্তে গান গেহারেন না। আমি কই আস্তে গান গেলে ফুর্তি লাগে না মনে, জোরে জোরে গান গান লাগে। পরে যাই হোক ওই দিন গেছে গা, ওই দিন কামে থেকে বেড়তে আইসি সব। সেদিনকার কন্ট্রাক্টরের কাছে টাকা পয়সা কিছু চাই নাই। পরের দিন কন্ট্রাক্টরে কয় তুই অন্য বেড়তে কামে যাম। অন্য বেড়তে কামে যাম মানে ওই বেড়তে কামে পাঠালে পাঠানো, আমার টাকা দিয়ে দেন, আমি কাম করব না। পরে কয় যে আচ্ছা যা। পরে ওই বেড়তে গেছি কামে, ওই সিঁড়ির লগে দেখা হয়েছে। সিঁড়ির লগে দেখা হওয়ার পরে আমার কি আর জানি খালি কামে মন বই বেড়ায় না, খালি মন চায় যে সিঁড়ির বুগালে যায় বই থাকি, এত সুন্দর। পরে প্রিপারেশন নিয়ে গেছিলাম বেড়তে থেকে যে যেমনি হোক এই সিঁড়ির মনের মধ্যে আমার জান লাগবে। তো আমি উনি এমন এমন কাণ্ড শুরু করছি, সিঁড়ি খালি আমার দেখলে হাসে, মুসকি মুসকি হাসে মারে, মানে আমার দেখলেই সিঁড়ি খুশি হয়ে যায়। আর আমার মনে তো খালি প্রেম জাগে যে এই সিঁড়ি মনে হয় বইটাই যাইবো গা। যাই হোক হন ওই দিনও কাম করছি, ওই দিন কাম করার পরে বাড়িতে সেই লেভেলের প্রিপারেশন নিছি যে আজকে যেমনি হোক কামের ফাঁকে সবার চোখের আড়ালে আমি ওই সিঁড়ির প্রপোজ করুমি। তো যাই হোক ওই দিন আবার কামে যাই খালি বাউ খোঁজ বানছি যে কোন সময় ফাঁকা জায়গা পামু আর কোন সময় কয়ে দেবো আপনার আমার ভাল লাগে, আপনার প্রেমে আমি হাবুডুবু খাইবেন হইছি কেমনে যে কই। যাই হোক একটা ফাঁক পাইছি, এক ফাঁক পাওয়ার পরে কয়বার গেছি ওম নেই কয় কি জয় কালকে ওই যে পাত্রপক্ষ আইবো, কালকে তোমাকে কাম বন্ধ। ইয়েলা পাত্রপক্ষ মানে? পরে মেয়েরে জিজ্ঞাসা করলাম যে আপনার কি বিয়ে নাকি? পরে কয় হ্যাঁ আমার বিয়ে বলেই তো কাজ শুরু হয়েছে, কাজ শেষ হলেই আমার বিয়ে, কালকে পাত্রপক্ষ আসবে। এর আগে একবার দেখা গেছে কালকে কি নাকি করতে আসবে জানি না, হয়তো কাবিন করতে আসবে। ইয়ে
মনটা ব্যাঙ্গে সিটটা বিটতে কয় হানে যে লাগলো, এমন মন বাঙ্গা সুরমার হয়ে গেল গা যে কষ্টের ঠেলায় অহান বিড়ি আর 2টা বাড়িয়ে খাওয়ান লাগলো। অহান তো টেহা নেই, কন্ট্রাক্টরে ফোন দিয়ে কইলাম যে এমনি এমনি ঘটনা, আমার অন্য বেতন কামে পাঠিয়ে পাঠিয়েছিলেন, তাহলে আমার অন্য বেতন কামে পাঠান, এনে আমার আর মন টেকবো না। ভালোই হয়েছে, 2 দিন পরে বিয়ে, অফারটা দেওয়ার আগেই শোনা পারছি, যদি অফার দিতেন, যদি সেরি রাজি হয়ে আমার লগে প্রেমের নাটক করা শুরু করে দিত, তাইলে একবারে হৃৎপিণ্ড ব্যাঙ্গে সিটটা বিটন হারে নিকে তোগা। কপালটা ভালো, হন ছ্যাঁকা খাইলেও ছোট ছ্যাঁকা খাইছি, ভালো হয়েছে যে বড় ছ্যাঁকা খাই নাই। পরে সেরিরে কইলাম বিয়ার দাওয়াত দিয়েন, বিয়ার দাওয়াতে যে জন্ম সেরিটা থাকে হেগলে পেতাম।